আচ্ছা, গতকালকে রানকিবাজার কংগ্রেসের মিটিংও আপনার একটা বক্তব্য গৌরব গগৈর সম্মুখে আপনি তুলে ধরলেন। এই বক্তব্যটা দেওয়ার পরে গোটা আসামের রাজনৈতিক মহলে একটা তুলপালের সৃষ্টি হয়েছে। আসলে আপনি যে কথাটা কইছিলেন এটা আপনার ভুল নি না আপনি ইচ্ছাকৃতভাবে এই কথাটা কইছেন? এটা আমার মিস্টেক হয়ে গেছে, এটা ভুল হয়েছে। আপনার পরিচয়টা দেবেন? আমি হইলাম, আমার নাম হলো শহীদুল হক মজুমদার। আমি উত্তরকাঞ্চনপুর জিপির এক্স প্রেসিডেন্ট। আমি দীর্ঘ 25 বছর থেকে রাজনীতি করি এবং মরহুম শহীদুল আলম চৌধুরীর লগে আসলাম। এখন বর্তমানে আমি কোনো দলও নাই, শহীদুল আলম চৌধুরী মারা গেছেন বাদেও আমি আছি। এখন কালকে আমার কেন গৌরীর একটা সভা তো কিছু মানুষের সমস্যা তুলিয়া ধরার লাগে কইছিল। সব সময়ের মধ্যে আমি এটা কইতে গিয়া আমার একটা মিস্টেক হয়ে গেছে যে আমি কইতাম আসলে কথা, নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান খুল রাহা। এটা না কইয়া এটা পরবর্তী উল্টা এটা আমি শিখিয়ে দিয়েছি। তাই এটা আমি বড় দুঃখিত, আমিও নিজে লজ্জিত এবং আমি আমার গৌরব গগৈ স্যারকে কই যদি আপনি এ কথার দুঃখিত আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আর আমি যারা এটা নিয়ে বেশি সোশ্যাল মিডিয়ার দিতরা এরা এখানে চিন্তা করবা না, এতে যে আমার এই কথার উপরে যে বিজেপি সরকার আইজিবিটা অসম্ভব। আবার কংগ্রেস সরকার আসবে 2026ও কংগ্রেস সরকার আসবে আসামে এবং আমার গৌরব গগৈ স্যার আসামের চিফ মিনিস্টার হইবা, এটা আমরা আশা রাখি। এবং বর্তমান যে সমস্যা যখন একটা কথা আমি এখন আমার রাহুল গান্ধী স্যারের ডাইলগটা কইছি, যখন আমরা রাহুল গান্ধী স্যার কোনো সময় মসিওয়ালার দোকানও, কোনো সময় স্টেশন গিয়া কুলির মাথা কুলির লগে দেখা করতা, কোনো সময় মজদুর মানুষের লগে দেখা করতা। এই হলো মহব্বত। এই মহব্বতর কারণে আজকে কংগ্রেসের প্রচুর জোয়ার উঠছে অল ইন্ডিয়া লেভেল তথা আসাম, একমাত্র রাহুল গান্ধীর মহব্বতর কারণে। প্রত্যেক শ্রমিক এবং আরও যে কোনো জায়গায় আজকে আমরা প্রধানমন্ত্রী আসুন, আজ পর্যন্ত কোনো গরিবর কাছে যাইতে আমরা দেখছি না, কিন্তু আমরা বর্তমানে রাহুল গান্ধীর দেখছি গরিব মানুষের সঙ্গে হাত মিলানি, গরিব মানুষের লগে দেখা করা, শ্রমিকের লগে দেখা করা, মসিওয়ালার লগে দেখা করা, কুলির লগে দেখা করা, ফাঁকার মেস্তরির লগে আমরা নিজে দেখছি ফাঁকার কাজ করতে। গতিকে এই জাতীয় মহব্বতটা হইতে আসলো আমার এটা একটা মিসকেট হয়েছিল। কিন্তু এটা আপনার মূল ডায়লগ কোনটা কইতে আসলাম আমি কইতে আসলো ওটাও নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান খুল রাহা। এই ডাইলগটা হইতে আমার এটা মিসকেট হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, এই জিনিসটা উল্টা হয়ে গেছে। গতিকে এটা আমি রিপিট করলাম, আবার রিপিট করলাম। তাই এটা আমি নিজেও দুঃখিত এবং আমারও খুব খারাপ লাগছে। আপনার এই বক্তব্যটা কিন্তু বর্তমানে খুব চর্চা চলে গোটা অল ওভার আসাম এবং বিভিন্ন মন্ত্রী মিনিস্টার বা বিরোধী দল সবে এটা নিয়ে প্রচার চালায়। আচ্ছা, এটা প্রচার চালালে এটা তো মানুষ মাত্রেই ভুল হয়, মানুষেই ভুল করে, মানুষেরও ভুল হয়, মানুষের মিসগাইড হয়েছে। এটা হিন্দিতে পিছল গায়, इसलिए এটা পিছল গিয়া इसलिए আমি এটা সংশোধন করে নিলাম এখন। আর এটা নিয়ে যে আপনারা এই যে সোশ্যাল মিডিয়া এরা যারা এই স্বপ্ন দেখরা, এই স্বপ্ন কোনোদিন সফল হবে না, আসামেই সফল হবে না, বরং 2027-এও দিল্লি অল ইন্ডিয়া দুইটা সফল হবে না। এটা আমরা দেখি আর বর্তমানে দেখিয়া এই ডাইলগটা দিচ্ছি এবং আমার এই ডাইলগটা রাহুল গান্ধীর ডাইলগ। এই ডাইলগে আসামও ভারতবর্ষের প্রচুর কংগ্রেস উৎসাহী মানুষজন এই যে গরিব শ্রমিক মেহনতি মানুষের লোকে দেখা করাটা